হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের কাছে আলোচনা করব জিওগ্রাফি থেকে টেট 2 এবং এসটিজিটি দুটোতেই টপিকটা আছে। এই টপিকটা থেকে আমি কনসেপ্ট আগে আলোচনা করে নিয়েছিলাম। তোমরা যারা যারা আমার কনসেপ্টের ক্লাসটা দেখোনি অবশ্যই কনসেপ্টের ক্লাসটা দেখে এসে আজকের যে কোশ্চেন গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এখানে প্রায় 90টা কোশ্চেন আছে। গ্রহরূপে পৃথিবী থেকে যদি কোনো কোশ্চেন আসে তোমরা অবশ্যই আনসার করতে পারবে এবং প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের প্রত্যেকেরই কাজে আসবে। তার পাশাপাশি যারা যারা আমাদের এখানে টেট 1 টেট 2 এবং এসটিজিটির জন্য মক টেস্ট দিতে যাও একদম সিস্টেমেটিক ভাবে, তাহলে যে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে মক টেস্ট শুরু হয়েছে অনলাইনে। আর যারা যারা আমার কোচিং সেন্টারে এসে পড়তে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এসে ক্লাস করে দেখতে পারো। যদি তোমাদের কাছে ক্লাস ভালো লাগে তারপরেই অ্যাডমিশন হবে। তাহলে চলো স্টার্ট করছি। আমাদের কাছে প্রথমে কোশ্চেন কি আছে আমরা দেখে নিব। দেখো, এখানে বলা হয়েছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ঠিক আছে, নাম্বার 1-এ কি বলা হয়েছে? নাম্বার 1-এ বলা হয়েছে সৌরজগতের প্রধান জ্যোতিষ্ক কোনটি? ঠিক আছে, আমরা প্রত্যেকেই জানি প্রধান জ্যোতিষ্ক হলো এই হলো সূর্য। ঠিক আছে, নেক্সট কি আছে? নেক্সট হলো আমাদের 2 নাম্বার, সৌরজগতের বৃহত্তম গ্রহটির নাম কি? ঠিক আছে, এটা হবে বৃহস্পতি। আমরা প্রত্যেকেই জানি এটা হবে বৃহস্পতি। ঠিক আছে, নেক্সট কি আছে? নাম্বার 3। নাম্বার 3-এ বলা হয়েছে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহটির নাম কি? এটা হবে বুধ, হবে ক্ষুদ্রতম। ঠিক আছে, নেক্সট হলো 4 নাম্বার, সূর্যের নিকটতম গ্রহটির নাম কি? সূর্যের নিকটতম হলো বুধ। ঠিক আছে, বুধ। আমি যখন কনসেপ্টটা আলোচনা করেছিলাম তোমরা প্রত্যেকেই জানো পিকচারের সাহায্যে আমি বুঝিয়েছিলাম কোনটা সৌরজগতের নিকটতম গ্রহ, কোনটা দূরবর্তী গ্রহ, কোনটাকে অন্তস্থ গ্রহ বলা হয়, কোনটাকে বহিস্থ গ্রহ বলা হয়। এই সবগুলি আলোচনা করেছিলাম। যারা যারা কনসেপ্টের ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে এসে কোশ্চেনগুলি দেখবে, আশা করি তোমাদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কি আছে দেখো, নেক্সট এখানে আছে আমাদের কাছে 5 নম্বর। 5 নম্বরে বলা হয়েছে পৃথিবীর নিকটতম প্রতিবেশী গ্রহটির নাম কি? এটা হবে শুক্র। ঠিক আছে, শুক্র। 6 নাম্বার, নীল গ্রহ জল গ্রহ কাকে বলা হয়? আমরা প্রত্যেকে জানি নীল গ্রহ বা জল গ্রহ পৃথিবীকে বলা হয়। ঠিক আছে, 7 নম্বরে বলা হয়েছে সৌরজগতে কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? লাল গ্রহ বলা হয় আমরা প্রত্যেকে জানি মঙ্গল গ্রহকে। ঠিক আছে, মঙ্গল গ্রহকে। 8 নাম্বার, সূর্যের উজ্জ্বলতম গ্রহ কোনটি? এটা হবে শুক্র। ঠিক আছে, আনসার হলো শুক্র। নেক্সট কি আছে দেখো, নেক্সট আমরা দেখবো। নেক্সট এখানে বলা হয়েছে 9 নাম্বার। 9 নম্বরে বলা হয়েছে প্রাকৃতিক ঘড়ি কাকে বলা হয়? আমরা প্রত্যেকেই জানি প্রাকৃতিক ঘড়ি সূর্যকে বলা হয়। ঠিক আছে, 10 নাম্বার, বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী পৃথিবীর বয়স কত? ঠিক আছে, এটা হবে উত্তর হবে 4600 মিলিয়ন বছর। ঠিক আছে, 4600 মিলিয়ন বছর। 11 নাম্বার, পৃথিবীর আয়তন কত? আমরা প্রত্যেকেই জানি পৃথিবীর আয়তন হলো 51,54,00,000 বর্গ কিমি। ঠিক আছে, 51,54,00,000 বর্গ কিমি হলো পৃথিবীর আয়তন। ঠিক আছে, 12 নম্বর কোশ্চেন কি আছে? পৃথিবীর ওজন কত? ঠিক আছে, আনসার হলো প্রায় 6 কোটি 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 টন। ঠিক আছে, এই যে এটা হলো আমাদের পৃথিবীর ওজন। নেক্সট কি বলা হয়েছে দেখো, নেক্সট এখানে আমাদের কাছে আছে 30 নাম্বার। দেখো 30 নম্বরে বলা হয়েছে পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ কোনটি? এটা হবে চাঁদ। আমরা প্রত্যেকে জানি এটা হলো চাঁদ। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, নেক্সট হলো পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব কত? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হলো 3,84,400 কিমি প্রায়। ঠিক আছে, নেক্সটে কি আছে দেখো, নেক্সট বলা হয়েছে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত? আমরা প্রত্যেকে জানি এটা হলো এক্স্যাক্টলি হলো 14,95,00,000 কিমি। এটাকে শর্ট ফর্মে বলা হয় প্রায় 15 কোটি। ঠিক আছে, 15 কোটি বলা হয়। নেক্সট কি আছে দেখো, 60 নাম্বার, সূর্য ব্যতীত পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি? সূর্য ব্যতীত এটা হলো প্রক্সিমা সেঞ্চুরি। ঠিক আছে, প্রক্সিমা সেঞ্চুরি হলো সূর্য ব্যতীত পৃথিবীর নিকটতম নক্ষত্র। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, নেক্সটে বলা হয়েছে আমাদের কাছে 17 নাম্বার। 17 নম্বরে বলা হয়েছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য কত? এটা হবে 12,757। ঠিক আছে, 12,757। 18 নাম্বার, পৃথিবীর মেরু ব্যাসের দৈর্ঘ্য কত? এটা হবে 12,714। মেরু ব্যাসের দৈর্ঘ্য হলো 12,714। 19 নাম্বার কোশ্চেন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য কত? এটা হবে 43 কিমি। ঠিক আছে, 43 কিলোমিটার। ঠিক আছে, দেখো এখানে ডিটেইলসটা দেওয়া আছে। আমাদের কাছে 20 নাম্বার, এই যে 20 নাম্বার এই জায়গাতে হয়ে গেছে কোশ্চেনটা, নাম্বারটা এখানে হয়ে গেছে। কোশ্চেনটা হলো পৃথিবীর নিরক্ষীয় পরিধি কত?
পৃথিবীর নিরেক্ষীয় পরিধি কত? আনসারটা হয়ে যাবে দেখো এখানে 40,075 কিমি, 40,075 কিমি। নেক্সট কি আছে দেখো, আর নেক্সট এখানে আছে 21 নম্বর। 21 নম্বরে কি বলা হয়েছে দেখো, 21 নম্বরে বলা হয়েছে পৃথিবীর মেরু পরিধি কত? এটা হবে 40,024, মানে এটা হলো 40,024 কিমি, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, নেক্সট হলো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? এটা হবে প্রায় 8 মিনিট 19 সেকেন্ড, ঠিক আছে। 8 মিনিট 19 সেকেন্ড সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আলোটা আসতে। 23 নাম্বার, পৃথিবীর নিকটতম নক্ষত্রর নাম কি? এটা হবে সূর্য, ঠিক আছে, এটা হবে সূর্য। 24 নাম্বার, উত্তর গোলার্ধে কোন স্থানে ধ্রুব তারার উন্নতি কোণ 90 ডিগ্রি হয়? ঠিক আছে, এটা আনসারটা হয়ে যাবে সুমেরু বিন্দুতে, ঠিক আছে, সুমেরু বিন্দুতে। নেক্সট কি আছে দেখো, নেক্সট আমাদের কাছে কি আছে আমরা দেখবো। নেক্সট হলো 25 নাম্বার। 25 নাম্বার কি বলা হয়েছে দেখো, 25 নম্বরে বলা হয়েছে পৃথিবীকে একবার পরিক্রমণ করতে চাঁদের কত সময় লাগে? ঠিক আছে, এটা হবে 27 দিন 8 ঘন্টা, ঠিক আছে, 27 দিন 8 ঘন্টা একদম। যদি তোমাকে বলা হয় কত সময় লাগে, যদি দিন হিসাবে দেওয়া হয় তাহলে 27 দিন, আর ঘন্টাটা যদি না থাকে তোমরা শুধুমাত্র 27 দিনেরটাই আনসার কারেক্ট করবে। নেক্সট কি আছে দেখো, 26 নাম্বার, সূর্য পৃষ্ঠের উষ্ণতা কত? এটা হবে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। 27 নাম্বার, পৃথিবীর প্রথম মহাকাশচারী মানুষের নাম কি? এটা হবে আনসারটা হবে ইউরি গ্যাগারিন, ঠিক আছে, ইউরি গ্যাগারিন। আমরা প্রত্যেকেই জানি। 28 নাম্বার, ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? এটা হবে রাকেশ শর্মা, ঠিক আছে, রাকেশ শর্মা। নেক্সট কি আছে দেখো, নেক্সট আমাদের কাছে কোশ্চেন হলো 29 নাম্বার। 29 নম্বরের কোশ্চেনে পৃথিবীর সর্বোচ্চ স্থান কোনটি? পৃথিবীর সর্বোচ্চ মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা হলো 8848 মিটার, ঠিক আছে। দেখো 30 নম্বর কোশ্চেনে বলা হয়েছে পৃথিবীর সর্বনিম্ন স্থান কোনটি? পৃথিবীর সর্বনিম্ন স্থান হলো মারিয়ানা খাত, ঠিক আছে, মারিয়ানা খাত, গভীরতা হলো প্রায় 11,033 মিটার, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, সৌরজগতে মোট গ্রহের সংখ্যা কত? সৌরজগতে মোট গ্রহের সংখ্যা হলো 8টি, আমরা প্রত্যেকেই জানি। 2006 সালে আগস্ট মাসে থেকে প্লুটো বামন গ্রহ হয়, ঠিক আছে, এটাকে বাদ দেওয়া হয়েছিল এবং এটা গ্রহের মর্যাদা থেকে এটাকে বামন গ্রহ বলা হয় এটাকে। নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে আমাদের কাছে সূর্যের নিকটতম গ্রহ কোনটি? সূর্যের নিকটতম গ্রহ কোনটি? এটা হবে নেপচুন, ঠিক আছে, নেপচুন। নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখবো। নেক্সট এখানে আছে দেখো 33 নাম্বার, কোন গ্রহ থেকে বোঝা যায় পৃথিবীর আকৃতি গোলাকার? ঠিক আছে, এটা হবে চন্দ্র গ্রহ, চন্দ্র গ্রহ থেকে বোঝা যায়। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, নেক্সট আছে 34 নাম্বার, গ্রহদের মধ্যে আয়তনে পৃথিবীর স্থান কত? আমরা প্রত্যেকেই জানি আয়তনে পৃথিবীর স্থান হলো পঞ্চম, আর যখন এইভাবে সিরিয়াল ভাবে হবে যে দূরত্ব অনুসারে আমাদের পৃথিবীর স্থান হলো তৃতীয়, ঠিক আছে। নেক্সট আমাদের কাছে 35 নম্বর, পৃথিবীর বন্ধুতারার পরিমাণ কত? এটা হবে প্রায় 20 কিমি, ঠিক আছে, প্রায় 20 কিমি। দেখো নেক্সট কি আছে 36 নম্বর, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত? এটা হবে প্রায় 15 কোটি কিলোমিটার, ঠিক আছে, 15 কোটি কিলোমিটার। নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে আমাদের কাছে এখানে 37 নম্বর, পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? পৃথিবীর গড় ব্যাসার্ধ হলো 12,800, ঠিক আছে, 12,800। 38 নাম্বার, নীল গ্রহ কাকে বলা হয়? এটা হবে পৃথিবীকে, এই কোশ্চেনটা রিপিট হয়েছে। 39 নাম্বার, পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কাকে? যমজ গ্রহ বলা হয় শুক্রকে, ঠিক আছে, শুক্র গ্রহকে। 40 নাম্বার, প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি? এটা হবে ভ্যালেন্টিনা তেরেস্কোভা, ঠিক আছে, ভ্যালেন্টিনা তেরেস্কোভা। নেক্সট কি আছে, নেক্সট দেখো আমাদের কাছে, আর নেক্সট হলো 41 নাম্বার। 41 নম্বরে কি বলা হয়েছে? পৃথিবী যে ছায়াপথের অন্তর্গত তার নাম কি? এটাকে বলা হয় আকাশগঙ্গা, ঠিক আছে, আকাশগঙ্গা। 42 নাম্বার, মহাকাশের বৃহত্তম নক্ষত্রের নাম কি? এটা হবে বেটেলজা, ঠিক আছে, বেটেলজা। 43 নাম্বার, সৌরজগতের শীতলতম গ্রহের নাম কি? সৌরজগতের শীতলতম গ্রহ হলো ইউরেনাস, ঠিক আছে, ইউরেনাস। 44 নাম্বার, রাক্ষস গ্রহ কাদের বলা হয়? রাক্ষস গ্রহ কাদের বলা হয়? ইউরেনাস, বৃহস্পতি, শনি, নেপচুনকে বলা হয় রাক্ষস গ্রহ, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, নেক্সট আমাদের কাছে আছে 45 নাম্বার,
ফ্রেন্ডস এই যে কোশ্চেনটার মধ্যে এটা 3 লক্ষ গুণ ভারী হতে পারে, লক্ষ্যটা এটা একটু চেক করে নেবে, আমার হতে এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে। 46 নাম্বার দেখো, এটা হবে প্রক্সিমাল সেঞ্চুরি থেকে পৃথিবীর দূরত্ব কত, এটা হবে সেঞ্চুরি হবে, ঠিক আছে। এটা হবে 4 থেকে 2 আলোকবর্ষ, ঠিক আছে, 4 থেকে 2 আলোকবর্ষ। 47 নাম্বার, তারা আবার নক্ষত্রের উৎপত্তি হয় কোথায় থেকে, এটা হবে নেহেরিকা থেকে, ঠিক আছে, নেহেরিকা থেকে। 48 নাম্বার, বৃহত্তম গ্রহাণুর নাম কি, এটা হবে সেরেস, গ্রহাণুর নাম হলো সেরেস। নেক্সট কি আছে দেখো, নেক্সট আমাদের কাছে আছে 49 নাম্বার। 49 নাম্বারে কি বলা হয়েছে, পৃথিবীর বৃহস্পতি পৃথিবীর চেয়ে কত গুণ বড়, এটা হবে 1300 গুণ বড়, 1300 গুণ হলো বড় বৃহস্পতি। 50 নাম্বার দেখো, আকাশ নিয়ে যারা গবেষণা করেন তাদের কি বলে, এটা হবে জ্যোতির্বিজ্ঞানী, ঠিক আছে, আকাশ নিয়ে যারা গবেষণা করে তাদেরকে জ্যোতির্বিজ্ঞানী বলা হয়। নেক্সট কি আছে 50 নাম্বার, মিথেন গ্যাস বেশি থাকায় ইউরেনাসের রং কি হয়, এটা হবে সবুজ হয়, ঠিক আছে, সবুজ হয়। 52 নাম্বার, সৌরজগতের 3টি বামন গ্রহ কি কি, এটা হবে প্লুটো, সেরেস এবং এরিস, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, নেক্সট বলা হয়েছে 53 নাম্বার। 53 নাম্বারে কাকে সৌরজগতের অলঙ্কার গ্রহ বলা হয়, এটা হবে শনি গ্রহকে, ঠিক আছে, শনি গ্রহকে। দেখো 54 নাম্বার, ধূসর গ্রহ বলা হয় কাকে, এটা হবে বুধ গ্রহকে, ঠিক আছে, কাকে, বুধ গ্রহকে। 55 নাম্বার, গ্রেট রেড স্পট দেখা যায় কোন গ্রহে, এটা হবে বৃহস্পতি গ্রহ, ঠিক আছে, বৃহস্পতি গ্রহ। 56 নাম্বার, সৌরজগতের সবচেয়ে বেশি ঘনত্ব সম্পূর্ণ গ্রহ কোনটি, এটা হবে পৃথিবী, ঠিক আছে, এটা হবে পৃথিবী। নেক্সট কি আছে দেখো আমাদের কোশ্চেন, এখানে নেক্সট আছে 57 নাম্বার, সৌরজগতের সবচেয়ে কম ঘনত্ব সম্পূর্ণ গ্রহ কোনটি, এটা হবে শনি গ্রহ, ঠিক আছে, শনি। 58 নাম্বার, নেপচুনের সবচেয়ে বড় উপগ্রহের নাম কি, নেপচুনের সবচেয়ে বড় উপগ্রহের নাম হলো টাইটান, ঠিক আছে, টাইটান। 59 নাম্বার, শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহের নাম কি, শনি হলো টাইটান, ঠিক আছে। দেখো দুইটার মধ্যে জাস্ট রফ হলোটার ডিফারেন্স। আমাদের কাছে নেক্সট 60 নাম্বার, বৃহস্পতির সবচেয়ে বড় উপগ্রহের নাম কি, এটা হবে গ্যানিমিড, ঠিক আছে, এটা হবে গ্যানিমিড। তোমরা যারা যারা ক্লাসটা দেখছো, তোমরা দেখে যদি ভালো লাগে তোমরা ক্লাসগুলি নোট করে রাখতে পারো, এবং যাদের যাদের প্রয়োজন তোমরা স্ক্রিনশট দিয়েও নোটস করে রেখে দিতে পারো। এবং যারা আমাদের সেন্টারে এসে পড়াশোনা করতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এসে দেখবে, ক্লাস করে আসলে যে অ্যাডমিশন হতে হবে সেরকম কোনো ব্যাপার নয়, তোমরা ক্লাস করে দেখবে, যদি ভালো লাগে তারপরে অ্যাডমিশন হবে। এবং যারা যারা দূর থেকে আসতে পারবে না, তোমরা অনলাইনে মক টেস্ট নিতে পারো, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 61 নাম্বার, শনি গ্রহের বলয় তৈরি হয়েছে কি দিয়ে, এটা হবে বরফ, ধূলি, পাথরের টুকরো দিয়ে, ঠিক আছে, বরফ, ধূলি, পাথরের টুকরো দিয়ে। 62 নাম্বার, পৃথিবীর আকৃতিকে কি বলা হয়, পৃথিবীর অভিগত গোলক বা ইংলিশে এটাকে জিওড বলা হয়, ঠিক আছে। আমাদের কাছে 63 নাম্বার, চাঁদের ব্যাস কত, ঠিক আছে, এটা হবে প্রায় 3476 কিলোমিটার, ঠিক আছে, 3476 কিলোমিটার। 64 নম্বর, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত, এটা হবে প্রায় 3,84,400 কিমি, 3,84,400 কিমি হলো পৃথিবী থেকে চাঁদের দূরত্ব। নিজের মেরুদণ্ডের চারিদিকে চাঁদের একবার ঘুরতে কত সময় লাগে, এটা হবে প্রায় 27.3 দিন, ঠিক আছে, 27.3 দিন সময় লাগে। 66 নাম্বার, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে, এটা হবে 8 মিনিট 19 সেকেন্ড। এই কোশ্চেনটা রিপিট হয়েছে। দেখো আলোর গতিবেগ কত, সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিমি, সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিমি হলো আলোর গতিবেগ, ঠিক আছে। আর মাইলে যখন বলবে 1,86,000 মাইল, ঠিক আছে, মাইলে যখন বলবে এটা হবে। নেক্সট কি দিয়েছে দেখো 68 নাম্বার, শুক্র কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে, এটা হবে 225 দিনে, শুক্র হলো 225 দিনে, ঠিক আছে। নেক্সট কি হলো, শুক্র কি নামে পরিচিত, শুক্র তারা বা সন্ধ্যা তারা নামে পরিচিত, ঠিক আছে। নেক্সট দেখো 70 নাম্বার, পৃথিবী সূর্যকে কত দিনে প্রদক্ষিণ করে, এটা হবে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, ঠিক আছে, এটা হলো তার পরিক্রমার নির্দিষ্ট সময়টা। দেখো নেক্সট 71 নাম্বার, পৃথিবীর ব্যাস কত, এটা হবে প্রায় 19,667 কিলোমিটার, ঠিক আছে, 19,667 কিলোমিটার। নেক্সট কি আছে দেখো, নেক্সট আমাদের কাছে আছে 72 নাম্বার,
72 নম্বরে কি বলা হয়েছে, পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি, এটা হবে চাঁদ। ঠিক আছে, চাঁদ হতে পৃথিবীর দূরত্ব কত, এটা হবে 3,84,000 কিলোমিটার। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো 74 নম্বর, চাঁদের ব্যাস কত, চাঁদের ব্যাস হলো 2160 মাইল, 2160 মাইল। 75 নম্বর, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত, 7.7 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 7.7 কোটি কিলোমিটার। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে বড় ও রাত্রি সবচেয়ে ছোট থাকে, এটা হবে 21শে জুন। ঠিক আছে, 21শে জুন হবে। 77 বা কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে ছোট ও রাত সবচেয়ে বড় থাকে, এটা হবে 22শে ডিসেম্বর। ঠিক আছে, 22শে ডিসেম্বর। 78 নাম্বার, কোন তারিখে পৃথিবী সর্বত্র দিন রাত্রি সমান থাকে, এটা হবে 26শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। 26শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, নেক্সট আমাদের কাছে আছে 79 নাম্বার। 79 নম্বরে কি বলা হয়েছে, প্লুটোর ব্যাস কত, এটা হবে 5910 কিলোমিটার। 5910 কিলোমিটার। 80 নাম্বার, সবুজ গ্রহ কাকে বলা হয়, ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। ঠিক আছে, 80 নাম্বার, শান্ত সাগর কোথায় অবস্থিত, শান্ত সাগর হলো চাঁদে অবস্থিত। ঠিক আছে, চাঁদে। 82 নাম্বার, হেলির ধূমকেতু সর্বশেষ কত সালে দেখা গিয়েছিল, এটা হবে সর্বশেষ হলো 1986 সালে দেখা গিয়েছিল, 1986 সালে। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে কোশ্চেন হলো 83 নাম্বার, গ্যালাক্সির বাংলা নাম কি, এটা হবে ছায়াপথ। ঠিক আছে, গ্যালাক্সির বাংলা নাম হলো ছায়াপথ। 84 নাম্বার, বৃহস্পতি গ্রহে কত ঘন্টা দিন কত ঘন্টা রাত থাকে, এটা হবে 5 ঘন্টা দিন এবং 5 ঘন্টা রাত থাকে। দেখো 85 নাম্বার, লাল গ্রহ কাকে বলা হয়, মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। ঠিক আছে, 86 নাম্বার, সবচেয়ে বড় নক্ষত্রের নাম কি, এটা হবে মিও শাকাই। ঠিক আছে, মিও শাকাই হলো সবচেয়ে বড় নক্ষত্রের নাম। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, নেক্সট হলো 87 নাম্বার, সবচেয়ে ভারী নক্ষত্রের নাম কি, এটা হবে ইটা কেরানি। ঠিক আছে, ইটা কেরানি। 88 নাম্বার, সর্বপ্রথম হেলির ধূমকেতু দেখা যায় কত সালে, এটা হবে 1759 সালে, 1759 সালে। 89 নাম্বার, সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি, এটা হবে প্রক্সিমা সেঞ্চুরি। ঠিক আছে, এটা হলো আমাদের লাস্ট কোশ্চেন। তোমরা যারা যারা ধৈর্য সহকারে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখেছো প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। এবং এখনো যারা যারা এসএম স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, একদম এসটিজিটি এবং টেট 1 টেট 2 ভিডিও পেতে। এবং যারা যারা মক টেস্ট নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। সবাই ভালো